বুকে মহান আল্লাহর অগণিত নবী রাসূল পয়গম্বরের ভিতরে আল্লাহ পাকের আরো একজন নবীর নাম হলো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। মহান আল্লাহ যাকে দুনিয়া জোড়া রাজত্বের মালিক বানিয়েছিলেন। ও বাবাজি ভাইজানেরা, তার ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি কোনো জিনিসের অভাব ছিল না। এত বড় সাম্রাজ্যের মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন। তিনি বাতাসের উপরেও রাজত্ব পরিচালনা করতেন। মহান আল্লাহ এত পাওয়ার তাকে দিয়েছিলেন, পশু পাখির উপরে রাজত্ব পরিচালনা করতেন। চালার পিঁপড়া গুলোর উপরেও তিনি রাজত্ব পরিচালনা করতেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের এত ধন দৌলত এত টাকা পয়সা আল্লাহ দিয়েছিল। আপনারা আলেমদের মুখে শুনেছেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, আল্লাহ আপনি রিজিকের মালিক, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত দিগকে আপনি রিজিক দান করেন। আল্লাহ তাআলা আপনি যদি আমার অনুমতি দেন, আপনার তামাম মাখলুকাত দিগকে আমি খাওয়াবো বেশ কিছুদিন ধরে। আমার মাল আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আপনারা যখন নামাজ আদায় করেন, নামাজ পড়েন, এক রাকাত নামাজ পড়লে দেখবেন দুটো সিজদা হয়, দুটো সিজদা। সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠেছেন, রব্বানা লাকাল হামদ এতটুকু বললেন আপ যথেষ্ট। কিন্তু আর একটু যদি বাড়িয়ে পড়েন মর্যাদা বেশি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা। আরেকটু কানে এগিয়ে চলুন, আমি আপনাদের শোনাচ্ছিলাম একদল মানুষের ধারণা, যারা এই ধারণা করে বসে রয়েছেন মানুষ পাপ করলেই তাদের ভুগতে হয়। আমি তাদের বোঝাচ্ছিলাম সর্বদা মানুষ পাপের কারণে মুসিবতে পড়ে না, বিপদগ্রস্ত হয় না। আর যদি বলেন যে না হুজুর পাপ না করলে কেন, পাপ না করলে মানুষ বিপদগ্রস্ত হবে কেন, আমার তাদের কাছে কয়েকটা প্রশ্ন করেছি, শেষ প্রশ্নটা মাথায় নেন। এই দুনিয়ার বুকে মহান আল্লাহর অগণিত নবী রাসূল পয়গম্বরের ভিতরে আল্লাহ পাকের আরো একজন নবীর নাম হলো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। মহান আল্লাহ যাকে দুনিয়া জোড়া রাজত্বের মালিক বানিয়েছিলেন। ও বাবাজি ভাইজানেরা, তার ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি কোনো জিনিসের অভাব ছিল না। এত বড় সাম্রাজ্যের মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন। তিনি বাতাসের উপরেও রাজত্ব পরিচালনা করতেন। মহান আল্লাহ এত পাওয়ার তাকে দিয়েছিলেন, পশু পাখির উপরে রাজত্ব পরিচালনা করতেন। চালার পিঁপড়া গুলোর উপরেও তিনি রাজত্ব পরিচালনা করতেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের এত ধন দৌলত এত টাকা পয়সা আল্লাহ দিয়েছিল। আপনারা আলেমদের মুখে শুনেছেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, আল্লাহ আপনি রিজিকের মালিক, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত দিগকে আপনি রিজিক দান করেন। আল্লাহ তাআলা আপনি যদি আমার অনুমতি দেন, আপনার তামাম মাখলুকাত দিগকে আমি খাওয়াবো বেশ কিছুদিন ধরে। আমার মাল কম নেই, আমার আল্লাহ আমার মহান রব অনুমতি দিয়েছিলেন। কিন্তু হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব সামলাতে পারেনি। ও দায়িত্ব রবের দরবারে ফেরত দিয়েছিলেন। ও বাবাজি ভাইজানেরা, আলোচনা আমার এখানে নয়, আরো একটা এগিয়ে চলুন। আমি যে কথা বোঝাতে চাইছি, আল্লাহ পাক যার এত ক্ষমতা দিলেন, এত মর্যাদা দিলেন, এত ধন দৌলতের মালিক আল্লাহ যারে বানালেন, সেই ব্যক্তিটার জীবনের একটা পিরিয়ডে দেখা গেল হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হয়ে গেলেন পথের ভিখারি। শুধু ভিখারি না, এমন ভিখারি আল্লাহ তাকে বানালেন নিজের পেটে কিছু দেবে এমন কোন সম্পদ
এমন কোন মাল, এমন কোন দৌলত, এমন কোন খাদ্য খোরাক নবী সুলাইমানের কাছে নেই। ও বাবাজি ভাইজানের আমার, আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ভিখারি বানিয়ে দিলেন, মানুষের দ্বারে দ্বারে তাকে ভিক্ষা করতে বার হতে হলো। মাল কম ছিল তার, কথা বলেন। যারা দুটো টাকার মালিক হয়ে মাটিতে পা দেন না, নবী সুলাইমানের এই জীবন থেকে শিক্ষা নেন। ভিখারি দেখে যারা টিটকারি করে, ভিখারি দেখে যারা কটূক্তি করে, তাদের বলছি এখান থেকে শিক্ষা নেন। আল্লাহ কখন যে কাকে কার দ্বারে ভিখারি বানাবে এইটা বোঝা। বলেন বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আজ পথের ভিখারি, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এর বাড়ি ওর বাড়ি ভিক্ষা করতে যাচ্ছে। ভাই আমার কিছু খেতে দাও না, আমি খাবো। প্রশ্ন রাখতে পারে, যার এত ধন দৌলত সে ভিক্ষা করতে পারবে কেন? তার যদি রাজত্বটাও চলে যায়, তাই বলে সে ভিখারি হবে কেন? কথা বলেন, কথা বলেন। আমাদের গ্রামগুলোতে, আমি বোঝানোর জন্য বলছি, কোনো রাজনীতির কথা নেই, আমাদের গ্রামগুলোতে আমরা দেখবেন 5 বছর পর পর একজন করে প্রতিনিধি নির্বাচিত করি, যারে আপনারা মেম্বার বলেন বা গ্রাম সদস্য বলেন। এখন ভাই কোন মেম্বারকে আমরা নির্বাচিত করেছি 5 বছরের জন্য, 5 বছর পরে হয়তো সেই মেম্বারটা ভোটে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি, হয়তো দাঁড়িয়েছে হেরে গিয়েছে, তাই বলে কি সেই মেম্বার গুলোরে ভিক্ষা করতে বার হতে হয়? কথা বলে। একটা মেম্বারের যখন ভিক্ষা করতে বার হতে হয় না, ভাই এত বড় সাম্রাজ্যের মালিক আমাদের পশ্চিমবঙ্গের মতো সাম্রাজ্য না, ভারতবর্ষের মতো সাম্রাজ্য না। ঐতিহাসিকরা বলেছেন নবী সুলাইমানের সাম্রাজ্য, জমিন যেখানে নবী সুলাইমানের সাম্রাজ্য সেখানে। বলুন সুবহানাল্লাহ। এত বড় সাম্রাজ্যের মালিক, যিনি এক মুহূর্তে বাতাসকে কাজে লাগিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতেন, সেই নবী সুলাইমান আজ পথের ভিখারি। কারণটা কি জানেন? কারণ জানেন? কারণ জানেন না? কারণটা জেনে নেন। আমরা একদল মানুষ নামাজ পড়ি, আমাদের পরিবারের লোকজন নামাজ পড়ে কি পড়ে না সে বিষয়ে আমাদের খোঁজ নেওয়ার সময় হয় না। আর এইরকম একটা ধারণা আমাদের ভেতরে আছে, নামাজ তো আমি পড়তেছি, আমার কবরে আমি থাকবো, আর কেটা কি করতেছে আমার দেখার দরকার। তাদের বলতেছি নবী সুলাইমানের জীবন থেকে শিক্ষা নাও। ওই গোড়ায় আমি একটা উপমা দিয়েছিলাম, গোড়ায় আমি আপনাদের সূত্র দিয়েছিলাম, নবীদের জীবনে কোনো ভুল নেই, ত্রুটি নেই, গোনা নেই, অথচ নবী সুলাইমানকে আল্লাহ পথের ভিখারি বানিয়ে দিলেন কেন? আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহ পাকের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, তার অনেকগুলো বিবি ছিল। তার ভিতরে একটা বিবি হলো একটা সম্রাটের কন্যা। ওই সম্রাটের সঙ্গে নবী সুলাইমান আলাইহিস সালামের যুদ্ধ হয়। ওই যুদ্ধে দেখা গেল নবী সুলাইমান আলাইহিস সালাম জয়লাভ করলেন, পরাজয় বরণ করলেন। ওই রাজাটা তিনি মারা গেলেন। তার সব দৌলত নবী সুলাইমান আলাইহিস সালামের হস্তগত হয়ে গেল। ও ভাই ও বাবাজিরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম প্রচুর পরিমাণে মাল ধন দৌলত যখন পেলেন, আল্লাহ নবী সুলাইমান দেখলেন ওই মাল ধন দৌলতের সঙ্গে সুন্দরী একটা যুবতী নারী রয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই নারীটার সম্পর্কে খোঁজ নিলেন, নিয়ে জানতে পারলেন এই নারীটা হলো অমুক সম্রাটের কন্যা। নবী সুলাইমান আলাইহিস সালাম মেয়েটারে ডেকে বললেন, শোনো আমি দুটো অপশন দিচ্ছি, এই দুটোর ভিতরে যে কোনো একটা তুমি মেনে নাও। নাম্বার 1 শর্ত হলো তোমার কাছে আমার, তুমি নিজের থেকে যদি একা স্বাধীনভাবে বসবাস করতে চাও, আমার সাম্রাজ্যের একটা দিকে বিরাট একটা এরিয়া জুড়ে তোমাকে আমি ছেড়ে দেব, ওই এলাকাতে তুমি স্বাধীনভাবে বসবাস করো, ঘর বাড়ি টাকা পয়সা যা লাগবে একেবারে কিছু দিয়ে দেব, ওই নাড়াচাড়া করে তুমি স্বাধীনভাবে বসবাস করতে পারো। আর 2 নম্বর শর্ত হলো এতে যদি তুমি রাজি না হও, তবে তুমি আমার সঙ্গে
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আমি নবী সুলাইমান আলাইহিস সালাম আমার বিবিতে পরিণত হয়ে যাও। কারণ নবীদের বিবি হওয়া বিরাট মর্যাদা, সব বিরাট মর্যাদার একটা কাজ। ও বাবাজি ভাইজানেরা, মহিলাটাও সেই রকম বুদ্ধিমান, নারীটা সেই রকম চালাক। সে সিদ্ধান্ত নিয়েছেন, আমি যদি একা স্বাধীনভাবে কোনো জায়গায় বসবাস করি, দেশে হায়না কুকুর চতুষ্পদ জন্তুর তো অভাব নেই, যে কোনো মুহূর্তে আমার উপরে অত্যাচারের স্টিমার ধুলা চলতে পারে, আমার ইজ্জত লুণ্ঠন করতে পারে। তার থেকে নবী সুলাইমানের বিবি হয়ে যাওয়াটাই হলো উত্তম। তাতে এক তো তিনি বিরাট সাম্রাজ্যের মালিক, অপরদিকে তিনি আল্লাহ পাকের মহান নবী, আর আল্লাহর একজন নবীর বিবি হবার সৌভাগ্য আমার লাভ হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কথা যেমন কাজ তেমন। নবী সুলাইমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তাদের সংসার জীবনটা খুব সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে চলতেছিল। কিন্তু হঠাৎ দেখা গেল একদিন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের বাড়ির ভিতরে ইবলিসের আগমন হয়েছে। ইবলিস এসে নবী সুলাইমানের ওই বিবিটার কাছে গিয়েছে, যে বিবিটা ওই সম্রাটের কন্যা, তার কাছে কি সুন্দর করে গিয়ে তারে বোঝাতে লেগেছে, শোন না, তোরে দেখে আমার বিরাট কষ্ট হয়, তোর কষ্ট দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না, আমার মনটা মলিন হয়ে যায়। হযরত নবী সুলাইমানের বিবি জবাব দিলেন, আমার তো কোনো কষ্ট নেই, বড় সুখ স্বাচ্ছন্দ্যের সাথে আমি রয়েছি। কারণ আমার শ্বশুর বসেই ছিল হযরত নবী দাউদ আলাইহিস সালাম, তিনি ছিলেন বিরাট সাম্রাজ্যের মালিক, আর তারই বেটা নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি হয়েছেন বিরাট সাম্রাজ্যের মালিক। বাপকে আল্লাহ যত ক্ষমতা দিয়েছিল তার থেকে বহু ক্ষমতা আল্লাহ তার বেটারে দিয়েছে। সুতরাং আমি খুব সুখের সঙ্গে রয়েছি, আমার কোনো দুঃখ নেই। ইবলিস কি সুন্দর করে বোঝাতে লেগেছে, শোনো শোনো শোনো, আমি তোমার দুঃখে কাঁদতেছি না, মাঝে মধ্যে তোমার আব্বার কথা যখন আমার মনে পড়ে, তখন দুঃখে আমার মনটা ব্যথায় ভরে যায়। ও বাবাজি ভাইজানেরা, ইবলিসের চক্রান্ত বড় ভয়ানক। পুরুষকে যখন দেখবেন সামলাতে পারে না, বাগে আনতে পারে না, তখন ইবলিস বাড়ির মহিলাটা দিয়েই কাজে কাজ করে। বাড়ির মহিলাটির দ্বারা ওই পুরুষগুলোর পদস্থলন ঘটায়। যেমন নবী আদম আলাইহিস সালামকে গন্ধমের ফল খাওয়ানোর বহু চেষ্টা করে যখন তিনি ব্যর্থ হয়েছিলেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালামের দ্বারাই বলো গন্ধমের ফল খাইয়েছিলেন। ঠিক না ভুল কথা বলেন? এখন নবী সুলাইমানের বিবিরে বারবার করে বোঝাচ্ছে, তো নবী সুলাইমানের বিবি বললেন, শোনো, আমি ভালো রয়েছি, আমি সুখে রয়েছি, আমার জন্য তোমার চিন্তা করতে হবে না, তুমি তোমার চিন্তা করো, আমি আমার চিন্তা করি। তা আবার ইবলিস ঘুরে দাঁড়িয়েছে, শোনো, আমি তোমার জন্য চিন্তা এজন্য করছি, তুমি সুখে রয়েছো, কিন্তু তোমার আব্বা তো রয়েছে প্রচন্ড কষ্ট। তোমার আব্বা তো মারা গেছে, তা কষ্টে থাকার কি আছে? যে তোমার আব্বা মারা গেছে, কিন্তু তুমি জানো না কতটা কষ্টে যে তোমার বাপ রয়েছে, সেটা তুমি কল্পনা করতে পারবে না। কেন, কি হয়েছে? তা বললো, তোমার আব্বার যে ব্যক্তিটা খুনি, সেই খুনির সঙ্গে তোমার সংসার করতে হচ্ছে। নবী সুলাইমানের সঙ্গে যুদ্ধ হয়েছিল নবী সুলাইমানের ওই বিবির পিতার সঙ্গে, তার মানে বলতে গেলে শ্বশুরের সঙ্গে। তাই ইবলিস কি সুন্দর করে বোঝাচ্ছে, তোমার মতন পোড়া কপাল আর কারো আছে? তোমার বাপের খুনির সঙ্গে তোমার সংসার করতে হচ্ছে, তাই তোমার আব্বা প্রচন্ড কষ্টে রয়েছে, তুমি শান্তিতে থাকলেও। মেয়েদের দেখবেন বাপ কষ্টে রয়েছে বা বাপের কোনো কথা শুনলে মেয়েরা স্থির থাকতে পারে। আর মেয়েদের আরেকটা গুণ দেখবেন, ওরা মায়ের থেকে বাপের প্রতি ওদের ভালোবাসা, মায়া, মমতা একটু হলেও বেশি থাকে। নবী সুলাইমানের বিবি পাল্টা প্রশ্ন করলেন, আমার আব্বার কি হয়েছে? তো বলছে, তোমার আব্বা খুব কষ্টে রয়েছে।
তোমার আব্বা কষ্টে রয়েছে, তবে আমি একটা পথ বলে দিতে পারি, সেই পথে যদি তুমি চলতে পারো তো তোমার আব্বার আত্মা শান্তিতে ভরপুর হয়ে যাবে, শান্তিতে থাকবে, সুখ স্বাচ্ছন্দ্যে তার আত্মাটা থাকবে। কি করতে হবে? এই নবী সুলাইমান আলাইহিস সালাম যেন জানে না, কারণ সে তো তোমার বাপের শত্রু, সে তো চাবে না যে তোমার আব্বা ভালো থাকুক। তাই তার লুকিয়ে বাড়ির ভিতরে যদি একটা তোমার আব্বার মতো দেখতে একটা মূর্তি তৈরি করতে পারো, মূর্তি ঠাকুর ঠাকুর যদি করে ওইটারে যদি প্রতিদিন তুমি পুজো করতে পারো লুকিয়ে লুকিয়ে, তোমার আব্বার আত্মা শান্তি পাবে। আর মেয়েদের মন তো ও ঠিক তৈরি করে ফেলেছে, একদম বাপের মতন দেখতে একটা মূর্তি তৈরি করে নবী সুলাইমানের বিবি ঘরের ভিতরে লুকিয়ে রেখে রোজ পুজো করে। এটা নবী সুলাইমান কিচ্ছু জানে না। ভাই দোষটা কি নবী সুলাইমানের? কথা বলে অন্যায় করতেছে কে? বলেন বলেন বলেন। অন্যায় করছে নবী সুলাইমানের বিবি, আর রাজত্ব হারাহারি আছে কার? জি। এখন এই ঘরের ভিতরে রেখে রোজ পুজো করে নবী সুলাইমান, কিচ্ছু জানে না। অন্য একটা বর্ণনাতে রয়েছে নবী সুলাইমান সেদিন সিদ্ধান্ত টেনেছে যে আমি আমার সমস্ত বিবিদের কাছে আজ রাতের বেলা যাব, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এখন ভাই আগেই বলেছি, আগামীর কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ বলতে হবে, না বললে মুসিবতে, মানে সহজ কাজটাও কঠিন হয়ে যায়। খেয়াল করে দেখবেন, আপনি হয়তো কারোর বলেছেন ভাই কালকে তোর টাকাটা দিয়ে দেবো, একদম এদিক ওদিক হবে না, কাল সন্ধে হবার আগে এদের টাকা দিয়ে দেবো না। আপনার টার্গেট রয়েছে, আপনি আবার কার কাছ থেকে পান, সে হয়তো বলেছে আজকে সন্ধ্যেবেলাতে যাবে, তাই আজকে দুপুরবেলা ওর বলেছেন কাল সন্ধ্যেবেলা দেবো, আর ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আর যার কাছে আপনি সন্ধ্যেবেলা টাকা পাবেন সে তো সন্ধ্যেবেলা আসেনি, টাকা আপনি পেলেন না, পরের দিন সকালবেলা শুধু ফোনের উপরে ফোন, ও তো ফোনও ধরে না, তার মানে টাকা রেডি হয়নি। সন্ধ্যাবেলা দেখা গেল আপনার কাছে যে টাকা পায় সে এসে হাজির, আপনি তার টাকা দিতে পারছেন না। আপনার কাজ কঠিন হয়েছে না সহজ হয়েছে? ওই জন্য আগামীর কোন কাজ করতে গেলে বলতে হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে মুসিবতে পড়তে হয়। নবী রাসূলদের জীবনেও মুসিবত এসেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কিছু মানুষেরা ধার করা কিছু প্রশ্ন করেছিল, নিজস্ব প্রশ্ন না, কিছু প্রশ্ন তাকে নিজের থেকে তৈরি করা যায়, নিজের মনে যেটা জাগে তা দ্বারা সেটা বোঝার জন্য, জানার জন্য কিছু প্রশ্ন করে মানুষ। আর কিছু মানুষ রয়েছে দেখবেন নিজে কিছু জানে না, কারোর কাছ থেকে একটা কিছু একটা জেনে এসে ওইটা নিয়ে আবার আর একজনের কাছে কাটি দিতে যায়। আছে না নেই? কথা বলে আছে। আর মক্কার একদল মানুষ তারা রোজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে, আর আল্লাহর হাবিব তাদের প্রশ্নের জবাব দিয়ে দেন, কিন্তু তারা রাসূলকে ঠকাতে পারছে না, তাই মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু প্রশ্ন ধার করে এনেছে। ওই প্রশ্নগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হলো। আল্লাহর হাবিবের তখন ওই প্রশ্নের জবাব জানা ছিল না, তাই নবী বলছিলেন তোমরা কাল এসো, তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেব। আমার নবী ইনশাআল্লাহ বলতে বলেন বলেন ভুলে গেছে। আর এই যে রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, আমার আল্লাহ জিবরাইলকে ডেকে ডাক দিয়ে বলে দিয়েছেন, জিবরাইল খবরদার এখন আমার নবীর দরবারে যাবে না। তবে নবী টার্গেট করে রেখেছেন, আমার এখন জানা নেই, কিন্তু জিবরাইল এলে জিবরাইলের কাছ থেকে জেনে কাল সকালে ওদের বলে দেব। নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, জিবরাইলের আসার পথ বলেন বলেন বন্ধ। এখন 2 দিন 4 দিন 1 সপ্তাহ 15 দিন পেরিয়ে যাচ্ছে, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল আসতেছে না। জি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রচন্ড অপমানিত হয়ে মানুষেরা তাকে ছোট বড় কথা বলছিলেন, ওই পাহাড়ের চূড়ার উপরে বসে বসে কাঁদছিলেন, আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন প্রিয় রাসূলের দরবারে। আর প্রিয় নবী জিবরাইলের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর জেনে বুঝে নিয়ে মক্কার মানুষদের কাছে মক্কার মানুষদের প্রশ্নগুলোর জবাব দিয়ে দিয়েছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল তুমি বলে গেলে হুজুর এক্ষুনি আসতেছি, কিন্তু আজ এতদিন তুমি এলে না কেন?
জিবরাইল এক বাক্যে জবাব দিলেন, হুজুর আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন, ওই জন্য মহান রবের বলেন অনুমতি ছিল না আসার। এই জন্য আগামীর কোন কাজ করতে হলে ইনশাআল্লাহ বলবেন, তাতে বরকত পাবেন। আমার ভাই ও বাবাজিরা আমার, দেখতে দেখতে রাত গভীর হয়েছে, আমি আলোচনা ছাড়বো। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার এই দুটো ভুল, নাম্বার 1 তার একটাই, এই যে ভুল তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। এজন্যই মহান আল্লাহ তার উপরে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। এজন্যই মহান আল্লাহ তার থেকে রাজত্বটা কেড়ে নিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে অনেকগুলো জিনের ভিতরে একটা জিন ছিল, সেই জিনটার নাম হলো সখরা। ওই সখরা নামীয় জিনটা নবী সুলাইমান আলাইহিস সালামের আকৃতি নিয়ে নবী সুলাইমানকে ধোঁকা দিয়ে আল্লাহর নবী সুলাইমানের রাজত্ব দখল করেছিল। যদি বলেন হুজুর কিভাবে, সেটাও জেনে নেন। আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম তার হাতে ছিল এরকম একটা আংটি, ওই আংটিটার উপরে ইসমে আজম লেখা ছিল। ওই আংটিটা হলো ঐশী ক্ষমতা সম্পন্ন আংটি। দুনিয়ার কোন মানুষ যদি মহান আল্লাহর ইসমে আজম নাম ধরে দেখে রবের দরবারে কিছু চায়, আমার আল্লাহ তার ওই বান্দা বান্দিকে কখনোই ফেরত দেবে না। ও বাবাজি ভাইজানেরা, যদি বলেন হুজুর সেই ইসমে আজম নামটা একটু বলে দেন, আমি বলে দিতে পারবো না, কারণ বর্ণনাকারীদের ভিতরে প্রচুর পরিমাণে মতভেদ রয়েছে। কেউ বলেছে হাইয়ুল কাইয়্যুম, কেউ বলেছেন আল্লাহ শব্দটা, কেউ বলেছে ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরকম প্রচুর রয়েছে ও বাবাজি ভাইজানেরা। তবে সব থেকে ভালো হয় কোরআন শরীফের ওই মোটা পৃষ্ঠাটা উল্টালে দেখবেন মহান আল্লাহর পরপর 99টা ডাক নাম রয়েছে। ওই 99টি নামের ভিতরে যে কোনো একটা নাম মহান আল্লাহর ইসমে আযম নাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাই রবের দরবারে কিছু চাইতে গেলে পারলে ওই 99টা নাম পরপর বলার পরে রবের দরবারে চেয়ে দেখবে, আমার আল্লাহ সহজে আপনার ফেরত দেবে না। আর একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের ওই আংটিটায় ইসমে আযম লেখা থাকার কারণে ওই আংটিটা নিয়ে তিনি পেশাব পায়খানা করে যেতেন না, বরং আংটিটা খুলে একজন পরিচারিকার কাছে রেখে চলে যেতেন। কাজ সমাধা হবার পরে ফেরত এসে আবার ওই আংটিটা তিনি হাতে নিয়ে রাজ দরবারে চলে যেতেন। সেদিন নবী সুলাইমান আলাইহিস সালাম ইস্তেঞ্জা করতে গিয়েছেন, শৌচকার্য সমাধা করতে গিয়েছেন, হাতের আংটিটা খুলে রেখে গিয়েছেন। সখরা নামীয় জিনটা দেখলো একটা বিরাট সুযোগ, আর যদি নবী সুলাইমানের রাজত্ব কেড়ে নিতে পারি, খুব সহজে কেড়ে নিতে পারবো, তাহলে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছি, নবী সুলাইমানের রাজত্ব আমি কাটতে পারছি না। কারণ নবী সুলাইমানের রাজত্ব কাটতে গেলে সবার আগে আমার দরকার নবী সুলাইমানের হাতের ওই আংটিটা। এক একটা নবীর এক একটা মুজিজা ছিল। জি, এখন নবী সুলাইমানের ওই আংটিটা কাড়ার জন্য সখরা নামীয় জিন একদম নবী সুলাইমানের রূপ বেশভূষা ধারণ করেছে। পরিচারিকার কাছে গিয়ে বলতেছে আংটি দাও। পরিচারিকা তো দেখতেছে তো নবী সুলাইমান রূপ নিয়েছে নবী সুলাইমানের, তো আংটিটা দিয়ে দিয়েছে। উনি আংটি পরে, মানে সখরা নামীয় জিনটা আংটি পরে রাজদরবারে চলে গেছে। রাজদরবারের যত মন্ত্রী মহোদয় লোকজন ছিল তারা স্যালুট জানিয়ে স্বাগতম জানিয়ে তাকে সিংহাসনে বসিয়েছে। নবী সুলাইমান তখনও শৌচকার্য সমাধা করতেছে। ফেরত এসে তিনি অবাক হয়ে গেলেন, আংটি পেলেন না, রাজত্ব হারা হয়ে গেলেন। লম্বা ইতিহাস, এই ইতিহাস শেষ করতে গেলে এখনো ঘন্টা দেড়েক টাইম যাবে। আমি ওইদিকে যাচ্ছি না, শুধু 2-3 মিনিটের জন্য একটু বেড়ে নিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম
তিনি রাজত্ব হারা হয়ে গেলেন, সব শেষ, তিনি বেরিয়ে যাচ্ছেন। তো রাজ দরবার থেকে যখন বেরিয়েছেন, হযরত নবী সুলাইমান আসমানের দিকে মুখটা উত্তোলন করে রবকে ডেকে বলছিলেন, আল্লাহ, জানি না আমার কোন অপরাধের কারণে আজ আমি আমার এই রাজত্ব হারাতে হলো, আমি আমার রাজত্ব হারা হলাম। কাঁদতে কাঁদতে চলছে। এখন তিনি চলতে চলতে ভাই বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন, যে বাইতুল মুকাদ্দাসের কথা আপনাদের একটু আগে হযরত শোনাচ্ছিলেন। এই বাইতুল মুকাদ্দাস অনেক আগের থেকেই তৈরি। বাইতুল মুকাদ্দাসের ইতিহাস ঐতিহাসিকরা বলেছেন যে নবী দাউদ আলাইহিস সালাম পুনরায় তৈরি করছিলেন, সংস্কার করছিলেন, কিন্তু মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, দাউদ, যে পর্যন্ত করেছো পর্যন্ত স্থগিত থাক, তোমার দ্বারাই আমি ওর খেদমত নেব না, আমি আল্লাহ খেদমত নেব তোমার বেটা সুলাইমানের দ্বারা। এজন্য মহান আল্লাহ পরবর্তীতে নবী সুলাইমানের দ্বারাই ওই বাইতুল মুকাদ্দাসের অসাধ্য কাজগুলোরে করে নিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসে নবী সুলাইমান চলে গেছেন, যে সিজদায় পড়ে কাঁদতেছেন। সিজদা, কারণ সিজদা এমন একটা জায়গা, রাসূল বলেছেন, বান্দা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য সিজদা দেয়, বান্দা তখন মহান আল্লাহ সব থেকে নিকটে পৌঁছে যায়। আরো একবার বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে রাসূল বলেছেন, বান্দা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য সিজদা দেয়, আমার আল্লাহ বলেন, আমার বান্দার সিজদা আমার কুদরতি পায়ের কাছেই পড়ে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। জি, হযরত নবী সুলাইমান কাঁদলেন 1 ঘন্টা 2 ঘন্টা 1 মিনিট না, নবী সুলাইমান একাধারে 72 ঘন্টা ধরে কেঁদেছেন। কত ঘন্টা বলেছি? 72 ঘন্টা একটা সিজদায় কাটিয়ে দিয়েছেন। এরপরে তিনি উঠেছেন। মানুষ তো পেটে তো ক্ষুধার যন্ত্রণা, পকেট হাতরে দেখলেন, পকেটে কিচ্ছু নেই। ওদিকে রাজত্ব হারা, পকেটে 5টা পয়সা নেই, খাদ্য নেই, খাবে কি? নবী সুলাইমান মনের দুঃখে এরকম পাশে বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী গ্রামটাতে চলে গেল। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করলেন, এই জন্যে শুধু দুটো পেটে দেবে, মাল কামিয়ে টাল করার জন্য না, শুধু দুটো পেটে দেওয়ার মতো কিছু পেলি আর চাবে না। কিন্তু গোটা গ্রাম ঘুরে নবী সুলাইমান আলাইহিস সালাম কিছুই পেলেন না। তার মানে কেউ তাকে ভিক্ষা দিলেন না, কিছুই দিলেন না। অথচ মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, হে পৃথিবীবাসীরা খবরদার, তোমার দ্বারের ভিখারিগুলোরে যেন দূর দূর করে তাড়িয়ে দিও না। অথচ নবী সুলাইমান যত বাড়ি গেছে সব তাড়িয়ে দিয়েছে। নবী সুলাইমান গ্রামে যখন পেলেন না, শহরে গেলেন, শহরে গিয়েও পাওয়া গেল না। নবী সুলাইমান তখন সিদ্ধান্ত টানলেন, ভিক্ষা করে তো হলো না, এবার একটু কাজ কাম করে দেখি, যদি পেটে কিছু দেওয়া যায়। আর 4 দিন পার হয়ে গেছে, পেটে কিচ্ছু পড়িনি। নবী সুলাইমান ওই নদীর ধার দিয়ে যেতে যেতে একদল জেলেরা কাজ করছে। বহু মানুষের এ পর্যন্ত কাজের জন্য বলেছে, কিন্তু কেউ নবী সুলাইমানের কাজে নেই। কারণ যারা চেনে তারা তো দেখতেছে তো নবী সুলাইমান, ভাব ভালো না। মনে হয় আমাদের কোন রকমের মানে ফল্টের কথা, বা আমাদের চিটিংবাজির কথা, বা আমাদের কারবারের কোন রকমের সমস্যার কথা নবী সুলাইমান শুনেছে। তাই আজকে রে আমাদের 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 ব্যবসায় বা আমাদের প্রতিষ্ঠানে কাজ করার ছলনা নিয়ে নবী সুলাইমান এসেছে আমাদের সাইজ করবে বলে। সুতরাং এ লোকের কাজ দেওয়া যাবে না, যে যার মতো সব তাড়িয়ে দিল। নবী সুলাইমান আলাইহিস সালাম ওই নদীর পাড় দিয়ে চলতে চলতে জেলেদের কাছ থেকে কাজ পেলেন। কাজটা কি কাজ? মাছ ধরা কাজ। এখন যারা মাছ ধরা কাজ করে ওদের আয় রোজগার বিরাট পরিমাণে বেশি না? বেশি না? হ্যাঁ জি। এখন নবী সুলাইমান আলাইহিস সালাম কাজ পেয়েছেন, তবে তার যা মাইনে দেবে বলেছে শুনলে হাসি লাগবে। মাইনে যা দেবে বলেছে অবাক করা কাণ্ড। নবী সুলাইমানের বলা হলো, ভোরবেলা কাজ শুরু হবে, সন্ধ্যেবেলা কাজ শেষ হবে, মাঝখানে মালিক তোমার খেতে বসতে কিচ্ছু দেবে না, দিনের শেষে ছোট দুটো মাছ দেবে। দিনের শেষে ছোট দুটো মাছ দেবে। ও আমাদের ভেড়িতে পুকুরে যারা জাল টানতে যায়, ওদের যা মাইনে দেওয়ার তো দেওয়া হয়, তাছাড়া এমনি মাঝে মধ্যে খাবার মাছ দেওয়া হয়, হয় না?
কিন্তু নবী সুলাইমানের বলা হয়েছে ওই দুটো ছোট মাছ দেওয়া হবে। নবী সুলাইমান তো দেখলেন আর কোনো উপায় নেই, তাই করা শুরু করলেন। ইতিহাস লম্বা। এইভাবে 40 দিন পার হয়ে গেল। নবী সুলাইমান এত বড় সাম্রাজ্যের মালিক জেলে হয়ে মাছ ধরে নিজের পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করছে। ওদিকে রাজ দরবারে ঘটে গেছে হুলস্থুল কাণ্ড। রাজ দরবারে অন্যান্য যারা জিন রয়েছে তারা ভাবতেছে এইটা কি সত্যি নবী সুলাইমান? তিনি যদি নবী সুলাইমান হয়, এর কাজ কামে এত ভুল ধরা পড়তেছে কেন? আগেও তো নবী সুলাইমান রাজত্ব চালিয়েছে, কাজ কামে কোনো ভুল ছিল না, এখন এত ভুল কেন? মোটামুটি জানা বোঝা হয়ে গেল যে এটা নবী সুলাইমান না, কিন্তু তাড়াবো কি করে? আমার দেশে দেখবেন কোন ছেলে মেয়ের উপরে জিনের দৃষ্টি হলি ডাক্তার বাড়িলে জানি হয়, বড় বড় ইঞ্জেকশন দিলে জিন পালায় নাকি বলেন? ওষুধ দিলে হয় না? হ্যাঁ, হুজুরদের কাছে ওরা একটু কোরআন তেলাওয়াত করে কোরআন পড়ে ফু দেবে কি একটু তাবিজ দেবে, আর কোরআনের বরকতে জিন পালিয়ে যাবে। তো ঐশী কিতাব তেলাওয়াত করা হলো নবী সুলাইমানের রাজ দরবারে 40টা কারীর দ্বারা। এখন এই সখরা নামীয় জিন সহ্য করতে না পেরে সে পালিয়ে গেল। কিন্তু সখরা নামীয় জিনটা এত হিংসুকি, আমার সমাজে এরকম লোক আছে দুটো, একটা খেয়াল করে দেখবে। আমার যদি কোনো জিনিস না হয় ওটা জানার কারণ না হয়, আছে না নেই? আছে। এখন সখরা পালাচ্ছে, আর পালাতে চিন্তা করছে নবী সুলাইমান আমি জানি এই আংটি ছাড়া তুমি কিচ্ছু করতে পারবো না। রাজত্ব যখন আমার কপালে জুটিনি, আমি যখন সুখী হতে পারিনি, আংটি আমি তোমার দেব না। এই আংটি আমি নিলাম আর এই সমুদ্রে ফেললাম। আর সমুদ্রে যদি আংটি ফেলে দেয় ও নবী সুলাইমান পাবে কি? কিন্তু দেখা গেল ওই আংটিটা নবী সুলাইমান আলাইহিস সালাম যে নদী সমুদ্রে মাছ ধরতেছে ওই নদী সমুদ্রেই ফেলেছে, আর ওই নদী অথবা সমুদ্রের একটা মাছ ওই আংটিটা গ্রহণ করেছে, উদরজাত করেছে, তার পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সেদিন নবী সুলাইমান কাজ করতে করতে প্রচন্ড ক্লান্ত, একটা গাছের তলায় বসে একটু বিশ্রাম করছিলেন। এখন যে বাড়ি তিনি কাজ করছিলেন ওই বাড়ির একটা মেয়ে ওই পথে যাচ্ছে। যেতে যেতে নবী সুলাইমানের কিছু দৃষ্টান্ত মানে কিছু ভালো দৃশ্য দেখলেন। দেখার পরে তিনি বাড়িতে গিয়ে আব্বার কাছে বায়না ধরেছে, আব্বা এই আমাদের বাড়ি যে নতুন কাজের ছেলেটা এসেছে না, ওই ছেলেটার সাথে আমার বিয়ে দিতে হবে। কেন? ছেলেটার তো দেখে মনে হয় না কোনো সাধারণ পরিবারের ছেলে, দেখে তো মনে হয় রাজা বা কোনো রাজ দরবার রাজপুত্র। তা সে যখন গাছতলায় বসে ঘুমাচ্ছিল আমি দেখলাম একটা বিষাক্ত সাপ বড় একটা পাতা নিয়ে তার মুখে এইভাবে বাতাস করছিল। কোন ভালো ছেলে না হলে তার মুখে সাপে বাতাস করবে কেন? এই ছেলেটারে আমার লাগবে। বাপ কোনো মতে রাজি হচ্ছিল না, কিন্তু অনেক বোঝানোর পরে রাজি হয়ে গেল। ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল এই মহিলাটার সঙ্গে। সেদিন নবী সুলাইমান মাছ ধরতে গেছে, কিন্তু মাছ ধরতে গিয়ে দেখেছেন আল্লাহর কি কুদরত, প্রচুর পরিমাণে জালে মাছ পড়েছে। জালে সব দিন সমান মাছ আসে? এখন কোন দিন দেখা যায় জালে প্রচুর পরিমাণে মাছ পড়েছে, তাই দেখে তারপরের দিন গিয়ে দেখা যাচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম মাছ ধরলেন, প্রচুর মাছ চাল হয়েছে। আর নবী সুলাইমানের যে হবু শ্বশুর সে এসেছে, এসে দেখলো তো অনেক মাছ, ভীষণ খুশি। জামাইরে ডেকে বলতেছে, জামাই এই আজ আর মাছ ধরতে হবে না, আমি কিছু মাছ দিচ্ছি, বড় বড় মাছ, বাড়ি নিয়ে যাও, আমার মেয়ে রান্না করতে বলো, মোটামুটি সবাই ভালো করে খাওয়া দাওয়া করা যাবে, আর এই মাছ গাছে কেনা করে যা হবে তোমার যেটা প্রাপ্য সেটা দেওয়া হবে। যাও। নবী সুলাইমান বাড়ি যাচ্ছে, তা বাড়ি যাচ্ছে চিন্তা করছে মাছ তো দেশে শ্বশুর বড় বড় 3টে মাছ, এত মাছ একসাথে বাড়িতে কি করবো? টাটকা মাছের একটা স্বাদ বাদ আলাদা, বাসি করে কি আরো মজা লাগে। আর রোজই তো মাছ ধরি, তাহলে সব কটা বাড়িলে লাভ নেই, দুটো বিক্রি করে দিই। দুটো নবী সুলাইমান বেচে কেনা করে দিয়ে বাড়ি গেছে। একটা বিবিরে ডেকে বললো, বিবি এই মাছটা তাড়াতাড়ি বেচে ফেলো, তাড়াতাড়ি মাছটা বেচে নাও, এই মাছটা তাড়াতাড়ি রান্না করো, খেয়ে দিয়ে আবার মাছ ধরতে যাবো। আজকে বোধহয় মোহনায় খুব ভালো মাছের চাপ, আজকে খুব মাছ হয়েছে। ভাই নবী সুলাইমানের বিবি মাছ কাটতে গিয়ে বাঁচতে গিয়ে পেট কেটেছে, তো দেখলো ওর ভিতরে
আংটি, খুব সুন্দর আংটি। এত সুন্দর আংটি নবী সুলাইমানের বিবি বাপের জীবনেও দেখবে। আর মেয়েরা দেখবেন গয়না দেখলেই ওদের মাথা আকাশ করে। হাজার গয়না থাকার পরেও যদি দেখে যে আপনার পকেটে একটু টাকা পয়সা রয়েছে না, তখন গয়না করে দেখো আমার একটা আংটি দিলে হতো না, আরে সেদিন একটা দিছি না, তাহলে একটা নাকচাবি দাও, মানে বায়না শেষ নেই। তো নবী সুলাইমানের বিবি আংটিটা পেয়ে প্রচন্ড খুশি, বাপরে বাপ এত সুন্দর আংটি, আমার কাজে লাগবে, আমি পড়বো। কিন্তু মেয়েদের আর একটা গুণ দেখবেন খুব সুন্দর, ওদের বিবাহের পরে সুখ দুঃখের কথা সবার আগে স্বামীর সঙ্গে শেয়ার করে, সবার আগে। এই জন্য নবী সুলাইমানের কাছে গিয়ে নবী সুলাইমানের বিবি আংটিটা দেখিয়েছে যে এই আংটিটা না আমি মাছের পেটের ভিতরে পেয়েছি। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আংটিটা দেখে অবাক হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি সিজদায় পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এই তো সেই আংটি, যে আংটির জন্য আজ আমি রাজত্ব হারা, যে আংটির জন্য আজ নদীর ধারে জেলে হয়ে দীর্ঘ 40-42 দিন ধরে আমার মাছ ধরে খেতে হচ্ছে। আল্লাহ, সেই আংটি আপনি পাঠিয়েছেন আমার বাড়িতে, তবে অনেকটা কষ্টের বিনিময়ে। আর 40-42 দিন আমি রাজত্ব হারা। নবী সুলাইমান আলাইহিস সালাম আংটিটা নিয়েছেন, বিবিরে ডেকে বলতেছে, বিবি এই আংটিটা কার জানো? তো হচ্ছে কার? কারো একটা হবে, মাছ পেয়েছে খেয়েছে। তা নবী সুলাইমান বলছে, বিবি আংটিটা আমার। এটা হতেই পারে না আপনার আংটি, বিবাহের পর থেকে এ পর্যন্ত দেখিনি আপনার হাতে আংটি রয়েছে। যদি হাতে আংটি থাকতো ভাবতাম আপনি মাছটা এইভাবে আনতেছিলেন, হয়তো কলাশির ভিতরে হাতটা দিয়ে তোর ভেতরে চলে গেছে রে ফসফসকে, এটা আপনার হাতে তো আংটি ছিল। নবী সুলাইমান আলাইহিস সালাম যতবার বলে আংটিটা আমার, নবী সুলাইমানের বিবি বিশ্বাস করে না, হুজুর যত যাই বলেন আংটি আমি আপনার দিচ্ছি না, আংটি আমি ব্যবহার করব। হযরত নবী সুলাইমান বললেন, বিবি জানিস আমি কে? তা বলছে, জেনে আর কি করব, আপনি আমার স্বামী আর আমার আব্বার কাছে জেলে হিসেবে মাছ ধরেন, এর থেকে আর বেশি কিছু জানার দরকার নেই। নবী সুলাইমান বলতে লেগেছেন, বিবি শোন, আমি হলাম হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এতদিন সব গোপন ছিল, কিন্তু ভাই যেই বলেছে আমি নবী সুলাইমান, মেয়েটা খুব সহজে বিশ্বাস করবে বলে বলে, তুমি নবী সুলাইমান, তোমার এত বড় রাজত্বের মালিক, তা তুমি আমার বাপের কাছে মাছ ধরে খাও কেন? হ্যাঁ, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বোঝালেন, বিবি সহজে বুঝতে চায় না। বিবিরে ডাক দিয়ে বলে, বিবি একটুখানি পরে বুঝবে, আংটিটা দিয়ে দেখাচ্ছে আমি নবী সুলাইমান কিনা। আংটিটা নিয়েছেন, আল্লাহর নাম নিয়ে আংটিটা হাতে লাগিয়েছে, আদেশ করলো, আমার সিংহাসন জলদি করে চলে এসো, আমার এক্ষুনি প্রয়োজন। নবী সুলাইমান আলাইহিস সালামের সেই বিরাট সিংহাসন, হাজার সৈন্য নিয়ে যে সিংহাসন এক মুহূর্তের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত, সেই সিংহাসন এসে যখন হাজির নবী সুলাইমান আলাইহিস সালামের এই বিবিটা তখন বিশ্বাস করেছে যে আমার স্বামী হলো হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি যেটা বোঝাতে চেয়েছি, নবী সুলাইমান আলাইহিস সালামের মতো এত বড় একজন নবী, তিনি বিপদে পড়েছিলেন, আল্লাহর দরবারে সাহায্য চেয়েছিলেন, আমার আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। আলোচনা এ পর্যন্ত রাখতেছি, মূল আলোচনাতে যেতে পারিনি, তবে রাত দেখতে দেখতে 12টা বাজতে যায়। কাল আবার সবরাসানির মজলিস রয়েছে, আপনাদের ছেড়ে না দিলি কাল হয়তো কলমাখানির মজলিসে আপনারা দেরি করতে যাবেন, ওই জন্য আজ কিছু আগে ছেড়ে দিচ্ছে। আল্লাহ মৌকা দিলে আবার আসবো, সেদিন কিছু নতুন কথা শোনানোর চেষ্টা করব। আসুন প্রিয় রাসূলের শানে একটু ভক্তি ভরে